আসসালামু আলাইকুম। আমি জেসমিন নওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি আমার রেসিপিতে নিয়ে আসলাম চিকেন পপকর্ন। চিকেন পপকর্নটা বাচ্চাদের খুবই প্রিয় জিনিস, সেই জন্যই আমি আমার বাচ্চারা আবদার করেছে সন্ধ্যায়, সেই সুবাদে আমি চিকেন পপকর্নটা বানিয়ে ওদেরকে খেতে দিলাম। আর ভাবলাম একটু ভিডিও করে নেই, আপনাদের সামনেও তুলে ধরি। চিকেন পপকর্নটার জন্য এখানে আমি চিকেনের ব্রেস্টের ছোটো ছোটো কিউব করে কেটে রাখা চিকেনের মাংসগুলি আমি এখানে ধুয়ে টুয়ে পরিষ্কার করে তারপর আমি এখানে মশলাগুলি দিয়ে দিচ্ছি। প্রথমেই দিলাম ম্যাগি মশলাটা, ম্যাগি নুডলসের মশলাটা। তারপর আমি দিয়ে দিলাম এখানে একটু হলুদের গুঁড়া হাফ চা চামচ, 1 চা চামচ মরিচের গুঁড়া, তারপরে ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ, জিরের গুঁড়া হাফ চা চামচ, আর কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচ, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ এখানে ময়দা দিয়ে আমি 2 চা চামচ সয়া সস দিয়ে দিলাম। সয়া সস দেওয়ার পর আমি এখানে হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে আমি এটার ম্যারিনেশন করার জন্য আমি মেখে আধা ঘন্টা রেখে দিলাম। রেখে দেওয়ার পর আমি ভেজে নিব। আর আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নেবেন, কারণ 4 মিনিটের একটা ভিডিও, এত ছোট ভিডিও আমি দেই যাতে আপনাদের সুবিধা হয়, পুরো রেসিপিটা যাতে একটু দেখতে পারেন। আর বড় ভিডিও দিলে বিরক্ত হয়ে যান সবাই মনে হয়, সেজন্য আমি ছোটো আকারেই ভিডিও তৈরি করে থাকি। আর সেই ছোট ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছ থেকে আমি অনুরোধ করছি একটি লাইক দিয়ে অবশ্যই কন্টিনিউ করবেন, আর সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন অন্যান্য ভাই বোনদের কাছে যাতে আমার ভিডিওটা পৌঁছে যায়, আর আপনাদের নোটিফিকেশানও যাতে চলে আসে আমার ভিডিও দেখার জন্য। আপনাদের কাছে আমার এইটুকু অনুরোধ রইল। আর নোটিফিকেশানটা আপনারা যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা দেখে নেবেন। যে কোনো ভিডিও আমি দিয়ে থাকি তাহলে আপনারা দেখতে পাবেন। আর আপনাদের কাছে আমার এইটুকু আবদার রইল যে পুরো ভিডিওটা সুন্দরভাবে দেখে নেবেন। আর এখানে তেলটা গরম হওয়ার পর কিন্তু আমি আস্তে আস্তে সবগুলি চিকেন ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর মিডিয়াম লো হিটে আমি ভেজে নিব, কারণ ভালো করে ভিতরটা মচমচে হতে হবে, উপরটা মচমচে হতে হবে, ভিতরটা সিদ্ধ হতে হবে। সেই চিন্তা করে আমি চুলার আঁচটা কমিয়ে দিলাম। আর কমিয়ে দেওয়ার পর আস্তে আস্তে করে আমি অনেকক্ষণ লাগিয়ে আমি ভেজে নিলাম, যাতে ভিতরটা ভালোভাবে সুন্দরভাবে সিদ্ধ হয়। আর সেই চিন্তা উপরেরটা যাতে মচমচে থাকে, আর সেই চিন্তা করে আমি নামিয়ে সুন্দর করে সার্ভিং ডিশে আমি রেখে দিলাম। রেখে দেওয়ার পর আমার বাচ্চারা আমার দুইটা মেয়ে সন্ধ্যার নাস্তা করলো। আর টমেটো সস দিয়ে ওদেরকে দিয়ে দিলাম। ওরা খেয়ে খুব খুশি হয়ে গেল, বললো যে অনেক টেস্ট হয়েছে। আজকের মতো এখানেই